গেল কয়েক বছর এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রত্যেক ঈদে গান শোনান। তবে এবারের ঈদে কিন্তু তিনি গান শোনাবেন না, দর্শকদের এবার হতাশ করলেন। তো কেন করলেন, কি কারণে করলেন সেটি একটু পরে বিস্তারিত জানাবো। কিন্তু তার গান অনেকেই শুনেছেন আপনারা। আর প্রতি বছর ঈদ আসলে তার মিউজিক ভিডিও, শুধু গানে নন, তিনি মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে গান নিয়ে হাজির হন। এবছর তিনি হাজির হতে পারছেন না। এটিএন বাংলা থেকে জানানো হয়েছে তিনি শারীরিকভাবে অসুস্থ, এবং এই অসুস্থ থাকার কারণে তিনি এবার ঈদে গান নিয়ে আসছেন না। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখলাম, অনেকেই কমেন্টস করছেন, অনেকে স্ট্যাটাস দিচ্ছেন যে এবছর তারা অনেকভাবেই বেঁচে গেলেন, অনেকে হার্ট অ্যাটাক থেকেও বেঁচে গেলেন, এমন ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। তো আসলে প্রত্যেকবার ঈদে তিনি চেষ্টা করেন দর্শকদের গান শোনাতে এবং ভালোভাবে গান শোনাতে চান। তিনি তার মনের মতো করে প্রেমিকাকে হারানোর বেদনা যে কতটা নির্মম হতে পারে, সেই ধরনের গানগুলোই তিনি শোনান। তো এবার অনেকেই তাকে মিস করবেন, অনেকেই মিস করার মতো আছেন এবং তার ভক্ত তৈরি হয়েছে। তো আসলে এই যে স্ট্যাটাসের কথা বললাম, এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা, এই স্ট্যাটাস আসলে অনেকটা ব্যঙ্গ করেও কিন্তু মাহফুজুর রহমানকে দেওয়া হয়েছে। তিনি চেষ্টা করেছেন, তিনি গায়ক, তিনি গায়ক হতে চান। আসলে সবশেষে বলবো কি, সুর না থাকলে, কণ্ঠ ভালো না থাকলে আসলে গান গাওয়া উচিত না, এটা মানুষ বিরক্ত হন। তো আমি মনে করি যে আসলে মানুষকে বিরক্ত না করে মানুষকে সুস্থ বিনোদন দেন। ধন্যবাদ সবাইকে।